ভাই বন্ধুরা শুভ দীপাবলি। শুভ দীপাবলি। প্রতি বছরের ন্যায় এবছরও আমরা দুজনে মিলে চলে গেছিলাম বড় মার দর্শন করতে দীপান্বিতা কালী পুজোর পরের দিন। মায়ের দর্শন করে আসি। পুজো ঠিক দেওয়া হয় না, কেননা সেই কদিন বড় মার মন্দির বন্ধ থাকে, আর এত ভিড়ের মাঝে পুজো দেওয়াটা ঠিক হয়ে ওঠে না আমাদের। তাই বড় মাকে একবার দর্শন করে নিজের মনের মনোবাসনা একবার জানিয়ে আসা খুব ভালো লাগে। কেমন যেন একটা মন থেকে শান্তি এবং প্রশস্তি পাই, সেই কারণেই যাওয়া। নৈহাটি বড় মা তার দর্শন করতে চলে এসেছি প্রতি বছরের ন্যায়। চিত্রর দিক থেকে ফেরিঘাট পার করে নৈহাটিতে এই এসে পৌঁছলাম। নৈহাটিতে শুধু বড় মার পুজো নয়, কালী পুজো অনেকগুলোই হয়। সব বিশাল বিশাল প্রতিমা তৈরি করা হয়, আর ভিড় এমন হয় চোখে পড়ার মতো। পুজোর দিন তো কোনো কথাই হবে না, আসার ইচ্ছে থাকলেও উপায় হয়ে ওঠে না। এত ভিড় আবার ঠিক সামলানো খুব মুশকিল হয়ে পড়ে। যাই হোক, 100 বছরের বেশি পুরনো বড় মার কাছে আমরা বেশ কয়েক বছর ধরে আসছি। এই আরেকটা শ্যামা মায়ের মূর্তি। প্রত্যেকটা প্রতিমার একটা করে নাম আছে। দেখতে দেখতে এগিয়ে গেলাম আমরা। কালী পুজোর পরের দিন অর্থাৎ সকালবেলায় যখন আমরা পৌঁছেছি, তাতেও যা ভিড়। মায়ের ভোগ প্রসাদ দেওয়া হচ্ছে এক জায়গায়, অ্যানাউন্সমেন্ট হলো। সারা বছর পুজো দেওয়ার জন্য এখানে বড় মায়ের মন্দির করা হয়েছে। 100 বছরের ঐতিহ্য ধরে রেখেছে নৈহাটির বড় মা। মনের ইচ্ছা বাসনা কামনা যা থাক না কেন, মায়ের সামনে দাঁড়িয়ে যদি ডাকা হয় মাকে, মা ঠিক আশীর্বাদ দেন। এই বিশ্বাস নিয়েই আমাদের নৈহাটিতে বড় মার কাছে আসা। যতই ভিড় হোক না কেন, এই দিনটা সব কাজ ফেলে রেখেও আসার চেষ্টাটা করে যায়। জয় বড় মা।
যে পরিমাণ ভিড় বড়মার প্রতিমার সামনে এসে দাঁড়ালাম, তাতে প্রশাসনিকভাবে যা তৎপর, তারা বেশিক্ষণ দাঁড়াতেই দিচ্ছেন না। মাকে দর্শন করতে ওই এক ঝলকে এক মুহূর্তে মায়ের মূর্তির সামনে দিয়ে যেতে যেতে যেটুকুনি নজরে পড়ল, তাতেই অনেক শান্তি। মা সবাইকে ভালো রেখো, সবার মনস্কামনা পূর্ণ করো, এই আশা করি। যখন বেরিয়ে আসলাম, পথে আরও দু তিনটে কালী প্রতিমার দেখা পেলাম। তাদেরকে প্রণাম করে ধীরে ধীরে প্রশাসনিকভাবে যে রাস্তা নির্দিষ্ট করা ছিল যাতে ধাক্কাধাক্কি বা বিশৃঙ্খলা না হয়, আবার চুঁচুড়ার ফেরিঘাটের দিকে আমরা ফিরে যাব। নৈহাটির যে ফেরিঘাট, সেখান থেকে লঞ্চ ধরে বাড়ির পথে। পথ চলতে যে কটা ঠাকুর দেখতে পেলাম, তাদেরকে ভক্তি ভরে প্রণাম করে আমরা বাড়ির পথে। ভিডিওটা অনেক দিন পরে ছাড়লাম, কারণ কিছু ব্যস্ততার কারণে ছাড়তে পারিনি, তার জন্য ক্ষমা পাচ্ছি। সবাই ভালো থাকবেন।